আসসালামু আলাইকুম, আমি অনন্যা অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি একটা নতুন রেসিপি, মসুরের ডাল দিয়ে লাউ দিয়ে এবং টমেটো দিয়ে রান্না। তো প্রথমেই আমি ডাউলটাকে ভালোভাবে ধুয়ে পেঁয়াজ কেটে, মরিচ কেটে, রসুন কেটে অন্য যেরকম আমরা ডাউল রান্না করি সেমভাবে আমি তৈরি করে নিয়েছি। দেন চুলায় একদম মিডিয়াম আঁচে আমি চালু করে রেখেছি। এইবার ডাউলটাকে সিদ্ধ করতে দিব। তো যতক্ষণ পর্যন্ত না সিদ্ধ হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমি বারবার চেক দিব। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তো তারপরে এই যে হলুদ দিয়ে দিয়েছি এবং লবণ দিয়ে দিয়েছি। অনেকেই ডাউল ফুটানোর পরে হলুদ দেয়, তো যার যার এটা ব্যক্তিগত ব্যাপার। তো তারপরে আমি ডাউলটাকে ভালোভাবে ঘেটে নিচ্ছি। অন্যান্য এলাকাতে ঘাটাটাকে কি বলে আমি খুব একটা ভালো জানি না। তো তারপরে এই যে আমি ভালোভাবে চেক করে নিচ্ছিলাম যে ঘাটাটা কেমন হচ্ছে। তো অনেকে হয়তো বা ম্যাশ করা বলে, তো যাই হোক আমি ভালোভাবে এটা করে নিচ্ছিলাম যাতে একটু ডাউলের দানা দানা দিকটা না থাকে। সো তারপরে আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দিচ্ছি। অনেকে হয়তো বা ঠান্ডা পানিও দিতে পারে, কোনো সমস্যা নেই। তো এবার আমি ডাউলটাকে ভালোভাবে ফুটিয়ে নেব। তো ফুটিয়ে নেওয়ার জন্য আমি জালটাকে আর একটু জোরে দিয়ে দিব। তো আমি জানি না কেমন হবে, তো আমিও ফার্স্ট টাইম ট্রাই করছি। তো ফুটিয়ে যেই হালকা একটু গরম হয়ে গেছে তখন আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি কেটে রাখা পাতলা করে লাউ। তো লাউটা যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় বা মানে নরম হয়ে যায়, তো আমি কিছুক্ষণ ডাউলটাকে ফুটিয়ে নিব ঢাকনা দিয়ে। তো আমি এখন ভালোভাবে লাউগুলোকে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তারপর আমি তার মধ্যে আবার কয়েকটা টমেটোও দিয়ে দিয়েছি। মনে হলো যে না একটুখানি টমেটো দেই, তো টমেটোটাও দিয়ে দিলাম আমি একটু। দিয়ে দেওয়ার পরে ছোট্ট একটা টমেটোই দিয়েছিলাম। তো তারপরে আমি ডাউলটাকে ভালোভাবে এই যে এইভাবে ফুটিয়ে নিয়েছি এবং বারবার নেড়ে চেড়ে দিচ্ছিলাম যাতে টমেটোগুলো এবং লাউগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো এই যে আমি নাড়ছি। তারপরে আমি ডাউলটাকে ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। অনেকক্ষণই আমি ডাউল ফোটাই, তো এটার কারণে আমি আরও বেশিক্ষণ ডাউল ফোটাচ্ছিলাম এবং বারবার চেক দিচ্ছিলাম যে কী অবস্থা, কতদূর লাউ সিদ্ধ হয়েছে কিনা বা টমেটো। তো এইভাবে আমি বারবার চেক দিয়ে নিলাম। তারপরে আমি দিয়ে দিলাম গ্যাসের উপরে কড়াই। তো কড়াইটা ভালোভাবে শুকিয়ে আসা অবধি অপেক্ষা করলাম। তারপরে আমি দিয়ে দিব পরিমাণ মতো তেল। তো ডাউলে আমি পরিমাণ মতো তেল মোর যেটুকু মনে হয়েছিল আমি সেটুকুই দিয়েছিলাম। আর আমার কড়াইটা কিন্তু অনেক ছোট, দেখতে অনেক সুন্দর, তাই না? তো তারপরে দিয়ে দিব পেঁয়াজ কুচি। তো যার যার মানে অনুযায়ী আপনারা দিতে পারেন পেঁয়াজ কুচি। তো আমার এইটুকু মনে হয়েছে এবং দিয়ে দিলাম কিছু রসুন কুচি। আমি সবসময় ডাউলে রসুন কুচিটা দিতে অনেক পছন্দ করি, আর আমার মনে হয় যে ভালো লাগে খেতে, একটা অন্যরকম ফ্লেভার আসে। তো এই পেঁয়াজটা ভালোভাবে যতক্ষণ না পর্যন্ত ব্রাউন হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে। এবং আমি তার মধ্যে দিয়ে দিলাম একটু জিরা এবং শুকনা মরিচ। অনেকেই হয়তো বা জিরাটা ডাউলে খায় না, তবে এটা আমাদের কুষ্টিয়া জেলার প্রায় সবাইকে আমি দিতে দেখি, বিশেষ করে আমার আম্মুকে আমি দিতে দেখছি এবং আমি সেখান থেকেই শিখছি আর কি। তো তারপরে এই যে আমি ভালোভাবে ব্রাউন কালার করে নিয়েছি, শুকনা মরিচটাও একটু লাল লাল হয়ে গেছে পোড়া পোড়া। দেন আমি দিয়ে দিলাম ডাউলে তেলে। তো ডাউল তেলে দেওয়ার পরে একটু ফুটতেছিল, তো আমার ক্যামেরাটা একটু আমি দূরেই ধরছিলাম, না হলে আমার হাতে আসতেছিল। তো তারপরে এই যে আমি কিছুক্ষণ এটা একটু নেড়ে চেড়ে আমি এটা ঢেলে দেব আরেকটা হাঁড়িতে, ডাউলের হাঁড়িতে। অনেকে হয়তো বা সম্পূর্ণ ডাউল কড়াইয়ে দেয়, বাট আমার মনে হলো যে আবার কি দরকার, সো আমি তখন এইভাবেই ডাউলটাকে পেঁয়াজগুলো ঢেলে দিয়েছি। তারপরে এই যে আমি ডাউলটা আরেকবার ভালোভাবে ফুটিয়ে নিব। ডাউল যত ফোটানো যাবে আমার মনে হয় ততই খেতে স্বাদ হবে। আর ডাউলে পানি পরিমাণ মতো দিয়ে অনেকক্ষণ ফোটানোর ফলে ডাউলের যে একটা মানে ঘনত্ব আসে, ওইটা আমার মনে হয় যে অনেক ভালো লাগে। অনেকে অনেক পাতলা ডাউল অনেক পছন্দ করে, বাট আমার মনে হয় যে একটু অনেকক্ষণ ধরে ফোটানোর পরে যে ডাউলটা আসে, অতিরিক্ত পানিটা যখন চলে যায় তখন ডাউলটা খেতে বেশি ভালো লাগে। সো আমার রেসিপিটা কেমন লাগলো সবাই জানাবেন। আমি জানি যদিও আমি ছোট মানুষ, খুব একটা ভালো রেসিপি জানি না, তবে আমি মনে হলো যে আমি ফার্স্ট ট্রাই করছি, আপনাদেরও দেখাই। বাই বাই, আল্লাহ হাফেজ।